আসসালামু আলাইকুম। শুরু করছি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যারা দেখেননি, প্রথম পর্বের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিন। মোদি মদিনা ইসলামী রাষ্ট্র ও তার প্রশাসনিক কাঠামো। রাষ্ট্র ও সরকার মানব জীবনের দুটি অপরিহার্য বিষয়। পৃথিবীতে মানুষের স্থিতি, বিকাশ ও সমৃদ্ধির জন্য রাষ্ট্র ও সমাজের অস্তিত্ব একান্ত আবশ্যক। ইসলাম মানুষের জন্য আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। রাষ্ট্র ও সরকার এ জীবন ব্যবস্থার দুটি অবিচ্ছেদ্য অংশ। আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ মানব জীবনের প্রতিটি বিভাগকে পরিশুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা সংগ্রাম করেছেন, যাতে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হয় এবং তার আইন ও বিধান চালু ও কার্যকর হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলামের মিশন প্রচার করে নির্যাতিত হচ্ছিলেন, তখন তিনি আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেওয়া যে দোয়াটি পড়তেন তা হলো, বলো হে প্রতিপালক, আমাকে প্রবেশ করাও কল্যাণের সাথে এবং আমাকে নিঃস্রান্ত করাও কল্যাণের সাথে, এবং তোমার নিকট থেকে আমাকে দান করো সাহায্যকারী শক্তি। সূরা বনী ইসরাইল আয়াত ৮০। আল্লাহর বাণীকে সমুন্নত করতে, সঠিক প্রচার প্রসার ও প্রয়োগ করতে রাষ্ট্রশক্তির যে কোনো বিকল্প নেই তা অনুধাবন করতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন, মদিনায় এসে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা পরিকল্পনা করেন। মদিনা সনদ তার পরিকল্পনার উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে। মদিনা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো। বর্তমান দুনিয়ায় সকল রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো তিনটি বিভাগ নিয়ে গঠিত। বিভাগ তিনটি হচ্ছে আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ। এ ধরনের প্রশাসনিক কাঠামো শুধু আধুনিক রাষ্ট্রের বর্তমান আছে তা নয়, বরং এখন থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নামে যে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন তারও প্রশাসনিক কাঠামো অনুরূপী ছিল। মদিনা ইসলামী রাষ্ট্র বিরাজমান তিনটি বিভাগেরই প্রধান ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রত্যেক বিভাগের জন্য প্রধান দায়িত্বশীল নিয়োগ করেননি, তবে যখনই যাকে যে কাজের জন্য উপযুক্ত মনে করেছেন তাকে তৎক্ষণাৎ দায়িত্ব প্রদান করে প্রশাসনিক তিনটি বিভাগেরই কাজ সম্পাদন করতে। আইন প্রণয়ন বিভাগ। ইসলামের আইনদাতা হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। সে আইন তারই মনোনীত প্রতিনিধি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহীর মাধ্যমে নাজিল হয়েছে। আল্লাহর দেয়া আইনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূক্ষ্ম অধ্যয়ন, অনুধাবন ও গবেষণা করে সমাজে ও পরিবেশ বাস্তবায়ন করেছেন। মজলিসে শুরা গঠন। মুসলমানদের দেশ ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে সকল বিষয়ে আল্লাহর সুস্পষ্ট নির্দেশ নেই সে সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়ে বলেন, এবং কাজকর্মে তাদের স্বার্থে পরামর্শ করো। সূরা আলে ইমরান আয়াত ১৫৯। আল্লাহ অন্যত্র বলেন, তারা নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে কর্ম সম্পাদন করে। সূরা আশ-শূরা আয়াত ৩৮। নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ বলতে রাষ্ট্রের ওই বিভাগকে বোঝায় যে বিভাগ শূরা বা পার্লামেন্ট কর্তৃক রচিত ও স্বীকৃত আইনকে দেশের সর্বত্র কার্যকর করে থাকে। প্রশাসনিক শক্তিতে আল্লাহর আইন জারি করতে হবে এবং আল্লাহর আইন জারি ও কার্যকর করার ক্ষেত্রে কোনো রূপ দয়া প্রদর্শন করা যাবে না। ব্যভিচারীদ্বয়ের দণ্ড কার্যকর প্রসঙ্গে এরশাদ হয়েছে, আল্লাহর বিধান কার্যকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও। সূরা আন-নূর আয়াত ২। প্রশাসনিক দায়িত্বের লোকদের জরুরি গুণাবলী, দক্ষতা ও বিশেষজ্ঞতা।
যে লোককে যে কাজে নিয়োগ করা হবে বা যে লোকের উপর যে কাজের দায়িত্ব অর্পিত হবে সে কাজটি নিখুঁতভাবে করার যোগ্যতা রাখতে হবে। তা না হলে সবকিছু নিষ্ফল হয়ে যাওয়া অবধারিত। মহান আল্লাহ বলেন, তোমরা যদি না জানো তবে জ্ঞানীগণকে জিজ্ঞেস করো। সূরা আন-নাহল আয়াত 43। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোক না জেনে কাজ করে সে ভালো করার তুলনায় বেশি বিনষ্ট করে। বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা। কর্মের যোগ্যতা দক্ষতার পর প্রয়োজনীয় বিশেষ গুণ হচ্ছে বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা। সরকারি দায়িত্বশীলদের অবশ্যই আমানতদার হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমানতদারি বিনষ্ট হলে কিয়ামত তথা ধ্বংসের অপেক্ষা করো। বুখারী। মহান আল্লাহ বলেন, তোমরা মুজুর হিসেবে উত্তম সেই ব্যক্তি যে শক্তিশালী বিশ্বস্ত। সূরা আল কাসাস আয়াত 26। অন্যায় ও দুর্নীতি পরিহার। যে লোককে বৈষয়িক সুখ শান্তি অন্যায়ভাবে লাভ করার আগ্রহী নয় সে লোক অল্প পেলেই সন্তুষ্ট হয়ে যায়। যে সৎ এবং চরিত্রবান, সরকারি ও প্রশাসনিক দায়িত্বে এই গুণের লোকদের নিয়োগ করা হলে প্রশাসনিক কাজে কোনরূপ সমস্যা প্রবেশ করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, নাইবাদী রাষ্ট্র নেতাদের জন্য ফরজ করে দিয়েছেন যে তারা যেন জনগণের দুর্বলতা অনুপাতে নিজেদের জীবিকার পরিমাণ নির্ধারণ করেন। বিচার বিভাগ। বিচারের সাথে সুবিচারের সম্পর্ক গভীর ও ওতপ্রোত। বিচার যদি শুধু বিচার না হয়ে পরিপূর্ণ সুবিচার হয় তাহলে সমগ্র সমাজ হতে পারে ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ। বিশ্বের ইতিহাস একথা নিঃসন্দেহে প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা ছিল বৈশিষ্ট্যপূর্ণ ও তুলনাহীন। বিচারকের যোগ্যতা ও কর্মক্ষমতা। এক, ঈমানদার হওয়া, পূর্ণবয়স্ক হওয়া, বিবেক বুদ্ধির সুস্থতা, ন্যায়নিষ্ঠতা ও পক্ষপাতহীনতা, আইন সম্পর্কে পূর্ণমাত্রার জ্ঞান ও বিচক্ষণতা, তীক্ষ্ণ স্মরণশক্তি, মেধা প্রতিভা সম্পন্ন হওয়া। আল্লাহ বলেন, তোমরা যখন মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। সূরা আন-নিসা আয়াত 58। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে যদিও নিজেদের বিপক্ষে যাক না কেন। বুখারী। ইসলামের ইতিহাসে মদিনা ইসলামী রাষ্ট্র হচ্ছে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত সর্বপ্রথম রাষ্ট্র, যা বৈষম্যহীন সমাজ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। মদিনা সনদের গুরুত্ব। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বে ও এ পৃথিবীতে বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্র ছিল, তবে সেসব রাষ্ট্র ব্যবস্থা ছিল অপরিকল্পিত বিশৃঙ্খলাপূর্ণ। মদিনা সনদ প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন সেটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও পরিকল্পিত। নিম্নে মদিনা সনদের গুরুত্ব বর্ণিত হলো। বিশ্বের প্রথম লিখিত সংবিধান। বিশ্বের ইতিহাসে মদিনা সনদই প্রথম লিখিত সংবিধান। এর পূর্বে রচিত ছিল ব্যবহারিক কিছু বিচ্ছিন্ন আইন উপদেশ যা সংবিধান হিসেবে গণ্য নয়। তাই ওয়েলহাউজেন, স্প্রেঙ্গার, মুথেলার, লেভি প্রমুখ ঐতিহাসিকগণ এর নতুনত্ব অনুধাবন করেছেন। মদিনা সনদের ন্যায় পৃথিবীতে কোনো শাসনতন্ত্রেরই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কর্তৃক নিঃসৃত ও স্বীকৃত শাসনতন্ত্রের মর্যাদা পায়নি। নাগরিক অধিকার সংরক্ষণ ও অনন্য দৃষ্টান্ত। যে কোনো দেশে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে থাকে। পৃথিবীর অনেক রাষ্ট্র দেখা যায় রাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন সাম্প্রদায়িক পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ না হতে পারায় তাদের মধ্যে সংঘাত কলহ ছড়িয়ে পড়ে, এমনকি সাম্প্রদায়িক দাঙ্গায় বহু লোককে প্রাণ দিতে হয়। মদিনা সনদ প্রমাণ করে যে একই রাষ্ট্রে বসবাসকারী সকল সম্প্রদায় সকল ধর্মের জনসাধারণের নাগরিকের অধিকার সমানভাবে স্বীকৃত। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।
সনদের একটি ধারণা বলা হয়েছে, সনদে স্বাক্ষরকারী ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ও মুসলিম সম্প্রদায় সকল নাগরিক অধিকার ভোগ করবে এবং সাধারণ জাতি গঠন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সনদের এ ধারার আলোকে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিল। তাই একথা প্রমাণিত হয় যে একটি ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক জাতি গঠনে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা। কোনো এলাকার বা দেশের স্থিতিশীলতা ও শান্তিময় পরিবেশের জন্য সেখানকার রাজনৈতিক ঐক্য খুবই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে এ দিকটি উপলব্ধি করেন এবং মদিনা সনদে রাজনৈতিক ঐক্যের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেন। তাই তিনি সনদের একটি ধারায় উল্লেখ করেছেন যে সকল সম্প্রদায় মিলে একটি সাধারণ জাতীয় বা উম্মাহ গঠন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে সফল হলেন এবং শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করলেন। ধর্মীয় উদারতার দৃষ্টান্ত। মদিনা সনদটি ধর্মীয় উদারতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে। কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ গঠন অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত সনদের মধ্য দিয়ে এ কাজটি বাস্তবায়ন করতে পেরেছিলেন। এ সনদ প্রমাণ করে যে ধর্মীয় বাড়াবাড়ি মোটেই কল্যাণকর নয়। স্বাধীনভাবে প্রত্যেক ধর্মের লোককে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন। কেন্দ্রীয় রাষ্ট্রের গোড়াপত্তন। মদিনা সনদের দ্বারা এই প্রথম তৎকালীন আরব দেশে একটি কেন্দ্রীয় রাষ্ট্রের গোড়াপত্তন হয়। গোত্র ভিত্তিক অবসান ঘটায় অরাজকতা বিশৃঙ্খল পরিবর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শাসক আইন এ নীতি পরিবর্তন করেন। হিট্টি বলেন, মদিনার প্রজাতন্ত্র পরবর্তীকালে ইসলামী সাম্রাজ্যের ভিত্তিমূল স্থাপন করে। ইসলাম প্রচারের সুযোগ। যে কোনো আদর্শ প্রচার প্রসারের জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী আদর্শ প্রচার ও প্রসারের জন্য ব্যাকুল ছিলেন, কিন্তু তিনি ইতিপূর্বে ইসলাম প্রচারের অনুকূল পরিবেশ পাননি। মদিনা সনদ প্রণয়নের পর তিনি ইসলাম প্রচার ও প্রসারের জন্য অনুকূল পরিবেশ ফিরে পেলেন। সনদের ফলে প্রতিটি নাগরিক একে অপরকে সহযোগী হয়ে পড়ল। তখন দ্বন্দ্ব সংঘাত অবসান ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগটি কাজে লাগিয়ে নিশ্চিন্তে ইসলাম প্রচার করতে সক্ষম হলেন। মদিনার সর্বত্র ইসলামের বাণী প্রচারের সুযোগ হলো। বৈপ্লবিক পরিবর্তন। এ সনদ একান্তভাবেই এক নতুন বিপ্লব আনয়ন করে। আমেরিকার স্বাধীনতা ঘোষণা, ফরাসি বিপ্লব, জাতিসংঘের মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্র আধুনিক সভ্য জাতিকে যা কিছু দিয়েছে তা ইতিপূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদে অন্তর্ভুক্ত হয়েছিল। এ যুগান্তকারী সনদ সমাজ, রাষ্ট্র ও রাষ্ট্রনীতি সমাজ, ধর্ম ও রাষ্ট্রনীতিতে এক গুরুত্বপূর্ণ বিপ্লব আনয়ন করে। মহানবীর শ্রেষ্ঠত্ব। মদিনা সনদের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণতা, রাজনৈতিক দূরদর্শিতা, কলহ নিরসনের ক্ষমতা, ধর্ম প্রচারের কৌশল প্রভৃতি অনন্য গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন, আইন, সমর, বিচার প্রভৃতি বিভাগের সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাই এই সব বিবেচনা করে অধ্যাপক মুর বলেছেন, মুহাম্মাদের বিরাট ব্যক্তিত্ব ও অপূর্ব মননশীলতা শুধু তার যুগেই নয়, বরং সর্বযুগের ও সর্বকালে মহামানবের জন্য শ্রেষ্ঠত্বের পরিচায়ক। শিক্ষা সংস্কার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা প্রসারের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। তিনি শিক্ষালাভ ও জ্ঞান অর্জনকে জোহাতুল্য ঘোষণা করে ওহী দ্বারা প্রাপ্ত জ্ঞানের শিখা জ্বালিয়ে তিনি তিমিরাচ্ছন্ন আরবকে ধন্য করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার উদ্দেশ্যে পথ চলবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন। তিরমিজি 2646। শিক্ষার গুরুত্ব বর্ণনায়
মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সূরা জুমুর আয়াত ৩৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান অর্জন প্রতিটি মুসলমানের জন্য ফরজ ঘোষণা করেছেন। জাকাতের বিধান জারি, অর্থনৈতিক দৈন্যদশা বিদূরিত করে সমাজে সার্বিক সাম্য ও ভ্রাতৃত্বের সৌধ নির্মাণের নিমিত্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের বিধান প্রবর্তন করেন, যাতে করে সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের পথ সুগম হয়। তিনি ধনী ও দরিদ্রের পার্থক্য সমাজ হতে চিরতরে উৎখাত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনীকে তার সম্পদের জন্য গর্বিত হওয়া উচিত নয়, বরং আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং গরিবদের তার দারিদ্র্যের জন্য কখনো অবহেলা করা উচিত নয়। জাকাত ধনকে নষ্ট করে না, বরং এটি বৃদ্ধি করে। জাকাতকে ধনীদের জন্য শুদ্ধি ও গরিবের জন্য পরিপূর্ণতা বলা হয়। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা পার্ট পর্ব 3-এ বাকিটুক দিব। সবাই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।